আচ্ছা, তো আজকে আমরা ক্লাস করব না। আজকে আমরা হচ্ছে কোর্স প্ল্যানটা নিয়ে একটু আলোচনা করব, যেহেতু কালকেও দু একজন জয়েন হবে রিমোট জয়েন কালকে হয়েছে। থেকে। হ্যাঁ, জয়েন হয়েছে। তো কালকে থেকে আমরা ক্লাস স্টার্ট করব, ঠিক আছে? আচ্ছা, তো আমি হচ্ছে আগে ক্লাস নিতাম আলাদা আলাদা করে আর কি। এবার হচ্ছে কোর্সটা একসাথে জয়েন করছি, ঠিক আছে? তো এখানে যেটা আমি কোর্স প্ল্যান করছি যে এসএসকে ওয়ানে আমাদের 15টা লেসন আছে, ঠিক আছে? তো হুম, 15টা লেসন আমরা যদি 15টা ক্লাস করি তাহলে 15টা লেসন শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো ক্লাসের পরে যেহেতু ক্লাসটা হচ্ছে 2 ঘন্টা, হ্যাঁ, তো আমরা 1 ঘন্টা আছে যে লেসনটা পড়বো, পরের 1 ঘন্টা আছে প্র্যাকটিস করবো আর কি। যে যেগুলো পড়লাম ওগুলা কিভাবে ইউজ করা যায়, হ্যাঁ, যে আমরা ফোকাস করবো হচ্ছে যে স্পিকিংটাতে, যেহেতু আমাদের স্পিকিং লাগবে, কিভাবে কথা বলতে হয়। হ্যাঁ, রিডিং আমরা যখন এই টেক্সটগুলো পড়বো সেটাতে আমাদের রিডিং হয়ে যাবে, হ্যাঁ। এবং লিসেনিং হচ্ছে যে আমরা রেকর্ডিং শুনবো আর কি। হ্যাঁ, যখন আমি বইগুলো পড়াবো তখন আমি রেকর্ডিং শোনাবো, এটা হচ্ছে আপনার লিসেনিং প্র্যাকটিস হবে। অর্থাৎ চাইনিজ আচ্ছা। কথা বলতেছে এটা শুনে তো বুঝতে হবে। মানে মেইনলি ফোকাস করতে হয় এই দুইটাতে, যে স্পিকিং আর লিসেনিং, ঠিক আছে? যারা মূলত হুম, দোভাষী হতে চায় তাদের এটা হচ্ছে কি খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। যে স্পিকিং অর্থাৎ চাইনিজের সাথে আপনার কথা বলতে হবে, এন্ড হচ্ছে লিসেনিং, হ্যাঁ, চাইনিজের কথা শুনে বুঝতে হবে। যেমন অনেকে আছে যে হুম, চাইনিজের কথা শুনে বুঝে কিন্তু হচ্ছে বলতে পারে না, তাহলে তার স্পিকিং এর সমস্যা। আবার অনেকে আছে যে বলতে পারে কিন্তু চাইনিজের কথা আবার কিছু বুঝতে পারে না, ঠিক আছে? তাহলে তার লিসেনিং এর প্রবলেম, ঠিক আছে? তো এই দুইটা হুম, আমরা বেশি ফোকাস করব। হ্যাঁ, আর জবের ক্ষেত্রে রিডিংটা খুব একটা লাগে না, কারণ এই দুটাই কাজ, ঠিক আছে? যে চাইনিজের কথা শোনা এবং তাকে বলা, ঠিক আছে? আর রিডিং হুম, তারপর আমরা পড়বো, এটা সমস্যা না। আর রাইটিং রাইটিং আপনার কখনো লাগবে না, কখনো লিখতে হয় না। এটা যারা চায়নাতে পড়াশোনা করে, তো এই কোর্সটা যেহেতু সবার জন্য আর কি, যারা চায়নাতে পড়াশোনা করে বা দোভাষী হবে তাদের জন্য। তো আমরা রাইটিং এবং রিডিং দুইটাই ফোকাস করবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো কোর্সটা যেভাবে আমাদের প্ল্যান সেটা হচ্ছে যে আমাদের এসএস কাউন্ট হচ্ছে যে 15টা ক্লাস আমরা 15 দিনের চাইলে শেষ করে দিতে পারবো, ঠিক আছে? এবং হুম, লেসনগুলো খুব ছোট ছোট। তো 1 ঘন্টা আমরা ক্লাস করব, পরের 1 ঘন্টা হচ্ছে আমরা প্র্যাকটিস করবো যে আজকে লেসন আমরা কি কি শিখলাম, বা এই ওয়ার্ডগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি, কিভাবে কথা বলতে পারি, ঠিক আছে? তাহলে আমাদের দিনের পড়াটা দিনেই হয়ে যাবে, সাথে সাথে হয়ে যাবে। হ্যাঁ, কারণ অনেকেই হুম। থাকে না যে বাসায় গিয়ে পড়তে সময় পায় না বা পড়ে না, ঠিক আছে? তাহলে ক্লাসের মধ্যেই পড়াশোনাটা হয়ে গেলে ভালো হবে, ঠিক আছে? আচ্ছা, এবং আমাদের হচ্ছে যে 15 দিন ক্লাস এবং 2 ঘন্টা করে যেহেতু ক্লাস, তাহলে ক্লাসের পরে পরে আমাদের প্র্যাকটিসও হয়ে যাচ্ছে 15 দিন। এবং ক্লাস যখন আমাদের এসএসকে 15 দিনে এসএসকে ওয়ান কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? পরের 15 দিন আবার আমরা হচ্ছে যে পুরা কোর্সটাই আবার আর কি রিভিশন করব 15 দিন, ঠিক আছে? প্লাস আমরা কিছু মক আচ্ছা। টেস্ট বা এক্সাম দিব, ঠিক আছে? হুম, যে প্র্যাকটিস করবো আর কি, এক কথায়, ঠিক আছে? চাইনিজ কিছু পরীক্ষা আছে, সেই পরীক্ষাগুলো আমরা হচ্ছে যে প্র্যাকটিস করবো এবং হচ্ছে যে পরীক্ষাগুলো দিব। তো এটা হচ্ছে যে এসএসকে ওয়ান আর কি, মোটামুটি 1 মাস আমি এটা ফিক্সড করছি। এবং এসএসকে টু, এটাতেও 15টা লেসন আছে। আমরা এখানেও এসএসকে ওয়ানের মতো সেম, যে 15 দিনে 15টা লেসন শেষ করবো, প্লাস পরের 1 ঘন্টা হচ্ছে প্র্যাকটিস করবো, ঠিক আছে? এবং আচ্ছা। পরের যে 15 দিন, সেই 15 দিন হচ্ছে আমরা প্র্যাকটিস করবো প্লাস এক্সাম দেবো আর কি, ঠিক আছে? হ্যাঁ, ওকে। যে সবসময় ক্লাস 2 ঘন্টাই থাকবে, হ্যাঁ। তো আমাদের আচ্ছা, পরীক্ষা প্লাস এক্সাম দুটোই চলতেই থাকবে, ঠিক আছে? রেগুলার টাইম তো হয় 9টায়। হ্যাঁ, টাইম হচ্ছে 9টায়। আপনাদের যদি টাইম আগানো বা পিছানো করতে হয়, একটু পরে আমরা আসতেছি আমি ক্লাস বলতে চাই। টাইমের দিকে, হুম। তো আগে আচ্ছা। হচ্ছে আমরা শিডিউলটা দেখি আর কি। তাহলে এটা হচ্ছে এসএসকে টু। তাহলে এখানেও আমাদের মোটামুটি হচ্ছে যে 1 মাসের মতো সময় লাগবে, ঠিক আছে? 2 মাস। এবং হুম, এসএসকে থ্রিতে হচ্ছে 20টা লেসন আছে, ঠিক আছে? তো 20টা লেসন আমরা 20 দিনে শেষ করব, হুম। প্লাস হচ্ছে যে আমাদের 1 ঘন্টা করে হচ্ছে যে ক্লাস, 1 ঘন্টা হচ্ছে প্র্যাকটিস, এবং পরের 20 দিন আবার হচ্ছে আমরা প্র্যাকটিস করবো প্লাস এক্সাম দেবো, ঠিক আছে? লিসেনিং, স্পিকিং সবকিছু আমরা প্র্যাকটিস করবো, এই 4টা মডিউল। হ্যাঁ, আমরা যদি চায়নাতে কখনো পরীক্ষা দিই বা বাংলাদেশে যদি কেউ কখনো আপনি এই পরীক্ষা দেন, পরীক্ষাটার নাম হচ্ছে এসএসকে, এটাকে বলা হয়। এর পূর্ণরূপ হচ্ছে হানুই শোয়েফিং খাওসি। হানুই মানে হচ্ছে চাইনিজ, এসতে হচ্ছে শোয়েফিং মানে হচ্ছে লেভেল, কেতে হচ্ছে খাওসি মানে পরীক্ষা। অর্থাৎ চাইনিজ প্রফিসিয়েন্সি টেস্ট বা চাইনিজ লেভেল টেস্ট বলা হয়, ঠিক আছে? অর্থাৎ আমরা চাইলে আচ্ছা। এগুলোকে বলতে পারি লেভেল 1, লেভেল 2, লেভেল 3, হ্যাঁ। তো এটাকে ওই জন্য বলা হয় এসএসকে 1, 2, 3, 4, ঠিক আছে? আচ্ছা, তাহলে থ্রি আমাদের হচ্ছে যে মোটামুটি 40 দিনের মতো লাগবে। এখানে 20 দিন, এখানে 20 দিন, 40 দিন, ঠিক আছে? এবং এসএসকে ফোর হচ্ছে সবচেয়ে বড় একটা কোর্স, ঠিক আছে? তো এখানে আমাদের হচ্ছে যে সময় লাগবে একটু বেশি, ঠিক আছে? তো এখানে আমাদের 40 দিন, অর্থাৎ এখানে কিন্তু আপনার 20টা লেসন আছে, ঠিক আছে? তো 20টা লেসন, এই হুম, লেসনগুলো অনেক বড় বড়। তো আমরা একটা লেসন ভাগ করছি
একটা লেসন 2 দিনে শেষ করবো আর কি। একদিন একটা লেসন পড়ালে হচ্ছে যে বুঝতে পারবেন আর কি, কারণ ওখানে অনেক ওয়ার্ড থাকে, ঠিক আছে। তো এই জন্য আমরা একটা লেসন 2 দিনে শেষ করব, তো সেক্ষেত্রে আমাদের 40 দিন সময় লাগবে, ঠিক আছে। তো আবারও সেম যে আমরা 1 ঘন্টা ক্লাস করব, পরে 1 ঘন্টা হচ্ছে প্র্যাকটিস করব, এবং পরে যে 40 দিন সেটা হচ্ছে আমরা হচ্ছে প্র্যাকটিস করব প্লাস এক্সাম দেবো, প্লাস যারা দোভাষী হইতে চায় তো সেক্ষেত্রে প্রজেক্টে কিছু ওয়ার্ড থাকে, যেমন সিমেন্ট, রড, হ্যাঁ, বিল্ডিং এর কিছু কাঠামো থাকে, হ্যাঁ, এই জিনিসগুলা, বা আরো হচ্ছে যে আপনার রেঞ্জ থাকে, হ্যাঁ, হাতুড়ি থাকে, এই জিনিসগুলো শিখতে হয়। এগুলো হচ্ছে বইয়ের মধ্যে থাকে না, এসএসকে বইয়ের মধ্যে থাকে না, কোনো বই পাবেন না যেগুলোতে এগুলো পড়ানো হয়, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমরা প্র্যাকটিস করবো, এবং দোভাষী রিলেটেড সাইডে কিরকম টাইপের কথাবার্তা হয়, যে আজকে ওভার টাইম আছে কিনা বা কালকে কাজ হবে কিনা, এরকম টাইপের যে কথাবার্তাগুলো হয় সেগুলো আমরা শেষের যে 40 দিন, হ্যাঁ, 1 মাসের উপরে, তাই না, 40 দিন মানে কি 1 মাসের উপরে, ওই সময়টা আমরা প্র্যাকটিস করব। তাহলে টোটাল আছে 180 দিন আমাদের টার্গেট। তো এর মধ্যে হচ্ছে যে হয়তো রমজানে হয়তো মিস হইতে পারে, বা হচ্ছে যে 2-1 দিন হয়তো ক্লাস বন্ধ থাকতে পারে। তো এই জন্য কোর্সটা আছে 6 মাস প্লাস, মানে 6 মাসের বেশি সময়। আমাদের টার্গেট 6 মাস, 7 মাস লাগুক কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো আমরা আচ্ছা। ট্রাই করবো যে 6 মাসের মধ্যে শেষ করার, ঠিক আছে। এবং টোটাল আমাদের এখানে ঘন্টা হবে 360 ঘন্টা আমরা ক্লাস করবো আর কি টোটাল, ঠিক আছে। আচ্ছা, হুম, এখন এখানে হচ্ছে যে লেখা হয় নাই যে এসএসকে ওয়ানে হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ড আছে 150টা, ঠিক আছে, হুম, যে 150টা ওয়ার্ড। এরপরে এসএসকে টু তেও হচ্ছে আমাদের 150টা ওয়ার্ড থাকবে, ঠিক আছে। তাহলে হুম, এসএসকে ওয়ানে আমরা 150টা ওয়ার্ড পড়বো, প্লাস এই 150টা ওয়ার্ড, 150টা ওয়ার্ড আছে আমাদের কি ব্যবহার করা শিখতে হবে। অনেকে শুধু ওয়ার্ড মুখস্থ করে, হ্যাঁ, এই জায়গাতে অনেকে গিয়ে ধরা খায়, কারণ 150টা ওয়ার্ড তো মুখস্থ করার ব্যাপার না। আপনি চাইলে 1 সপ্তাহের মধ্যেও মুখস্থ করতে পারেন চাইলে, তাই না, যদি কেউ ভালো মতো হুম, পড়ে 1 সপ্তাহ মুখস্থ করা সম্ভব। তো অনেকে আছে যে বলে যে ভাই আমি এতগুলো ওয়ার্ড পারি, 200 ওয়ার্ড পারি, 300 ওয়ার্ড পারি, বা 1200 ওয়ার্ড পারি, ঠিক আছে, কিন্তু আসলে এখনো কথা বলতে পারে না আর কি, ঠিক আছে। তো শুধু ওয়ার্ড পড়লেই হবে না, এর সাথে সাথে আমাদের যে আমরা বই কেন পড়বো, বইয়ে হচ্ছে গ্রামার আছে, প্লাস ওই ওয়ার্ডটা কিভাবে ইউজ করতে হয়, ঠিক আছে, গল্প আকারে আছে, ঠিক আছে, প্লাস আমরা নিজেরও প্র্যাকটিস করবো কিভাবে এই ওয়ার্ডগুলো ইউজ করে ডেইলি লাইফে, ঠিক আছে, সেগুলো। তাহলে আমাদের এখানে হুম, এসএসকে অনেক দেশের ওয়ার্ড, হ্যাঁ, পড়তে হবে, প্লাস হচ্ছে যে এসএসকে টুতে আবার নতুন করে দেশের ওয়ার্ড, এখানে আমরা নতুন দেশের ওয়ার্ড পড়ছি, আবার এসএসকে টুতে নতুন করে দেশ ওয়ার্ড পড়তে হবে। তাহলে আগের দেশও ছিল, এখানে নতুন করে আবার আমরা দেশ ওয়ার্ড শিখবো, ঠিক আছে। তাহলে কত হলো টোটাল 300, এবং তিনশো। থ্রিতে গিয়ে আবার আমরা হচ্ছে 300 ওয়ার্ড শিখবো, ঠিক আছে, মানে নতুন নতুন করে আবার 300 ওয়ার্ড, এবং প্রত্যেকটা লেভেলেই এসএসকে টুতে এসে আবার নতুন গ্রামার শিখতে হবে, ঠিক আছে, যে আমরা যে হুম, ওয়ার্ডগুলো শিখবো ওইটা রিলেটেড বা ওই লেভেলে আবার নতুন গ্রামার আছে, ঠিক আছে। থ্রিতে গিয়ে আবার আমরা 300 ওয়ার্ড শিখবো, প্লাস ওই লেভেলে আবার নতুন করে গ্রামার শিখতে হবে, ঠিক আছে। গ্রামার হচ্ছে যে ইংরেজির মতো অতটা কঠিন না, চাইনিজ গ্রামার সবচেয়ে ইজি, ঠিক আছে। চায়নাতে যেটা বেশি, মানে চাইনিজ ভাষায় যেটা বেশি মানে সমস্যা হয় সেটা হচ্ছে হানজি, অর্থাৎ চাইনিজ যে লেখাগুলো, এটাই মানুষ বেশি ভয় পায়, ঠিক আছে। তাছাড়া গ্রামার বলেন বা অন্যান্য, যেমন এখানে টেন্স নিয়েও তেমন কোনো ঝামেলা নেই। তারপর ভার্বের, যেমন ইংরেজিতে ভার্বের চেঞ্জ থাকে, এখানে ভার্বে তেমন কোনো চেঞ্জ নাই, ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে কি চাইনিজ ভাষায় খুব ইজি, ঠিক আছে। তো থ্রিতে গিয়ে আবার আমরা নতুন করে 300 ওয়ার্ড শিখবো। তাহলে আগের 150 ছিল এসএসকে 1 এবং 2 মিলে, আর এখানে থ্রিতে আবার 300, তাহলে টোটাল কত হলো 600, ঠিক আছে। এবং ফোর বলছে এই শুরুতে যে ফোর হচ্ছে কি সবচেয়ে বড় একটা লেভেল, তাহলে ফোরে গিয়ে আবার টোটাল হচ্ছে 600, ঠিক আছে, মানে এখানে আবার নতুন করে আমরা 600 ওয়ার্ড শিখবো, বুঝতে পারছেন। তাহলে আগে টোটাল আমার এখানে কত ছিল, এসএসকে 1 থেকে 3 পর্যন্ত 600, আবার নতুন করে এখানে 600 ওয়ার্ড শিখবো আমরা, ঠিক আছে। এবং প্লাস এই লেভেলেও হচ্ছে গ্রামার আছে, প্রত্যেকটা লেভেলেই গ্রামার আছে এক কথায়, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে হুম, আমাদের 600 ওয়ার্ড শিখতে হলো, তাহলে টোটাল কত ওয়ার্ড হলো এসএসকে 1 থেকে 4 পর্যন্ত, 1200 ওয়ার্ড, 12। যে 1200 ওয়ার্ড আমাদের হচ্ছে পড়তে হবে। এবং এই 1200 ওয়ার্ডে হচ্ছে আমাদের মাস্টার বলে না, একটা কথা আছে না যে মাস্টার হয়, তো মাস্টার হইতে হবে যেন আমরা প্রত্যেকটা ওয়ার্ড ইউজ করতে পারি, ঠিক আছে। যে আমি আজকে একটা ওয়ার্ড বললাম, সাপোজ কাপড়, ইফু, তাহলে আমি কাপড় কিভাবে পরি, হ্যাঁ, যে কাপড় পরা, আমি যদি বলি যে আমি কাপড় পরতেছি, যে ওয়াশ ওয়ান ইফু, আমি কাপড় পরতেছি, ঠিক আছে। তো এই ওয়ার্ডটা যেন আমি হচ্ছে যে ব্যবহার করতে পারি, বা আমি এখন কাপড় ওয়াশ করবো অর্থাৎ ধুবো, যে ওয়াশি ইফু, ঠিক আছে, আমি এখন কাপড় ওয়াশ করবো, ঠিক আছে। তো ভালোভাবে যেন আমরা হচ্ছে যে ওই ওয়ার্ডটা ইউজ করতে পারি, যে আমি ডেইলি লাইফে যদি একটা কথা বলতে চাই কাপড় নিয়ে, তাহলে কিভাবে বলতে পারি, বা আমি একটা কাপড় কিনতে চাই, হ্যাঁ, তখন সেক্ষেত্রে কিভাবে বলবো।
যে জাজিয়ান ইফু তোষাও ছিয়ান, যে এই কাপড়টার দাম কত টাকা, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা সেটা প্র্যাকটিস করবো। তাহলে এখন পর্যন্ত এসএসকে তে হচ্ছে যে 6টা লেভেল আছে, অর্থাৎ এসএসকে 6 পর্যন্ত আছে, ঠিক আছে। তো এসএসকে 4 পর্যন্ত ফোকাস করা হয়, অর্থাৎ যারা চায়নাতে পড়াশোনা করতে আসে বা দোভাষী হতে গেলেও এসএসকে 4 পর্যন্ত লাগে, অর্থাৎ মিনিমাম আর কি, যে 1200 ওয়ার্ড মানে আমি যদি একটা ভাষা হচ্ছে 1200 ওয়ার্ড না শিখি তাহলে তো ওই ভাষায় কথা বলতে পারবো, তাই না? আমি যদি ধরেন সাপোজ 150 ওয়ার্ড শিখছি, তাহলে 150 ওয়ার্ড আপনি জানলে কয়টা কথা বলতে পারবেন, তাই না? ধরেন আমি যদি বাংলা ভাষায় মাত্র 150টা শব্দ জানি, তাহলে কয়টা কথা বলতে পারবো আপনার সাথে? এই যে আমি কথা বলতেছি, অনেকগুলো শব্দ বলতেছি না? তো হুম, মোটামুটি আপনাকে হচ্ছে কি 1200 ওয়ার্ড শিখতে হবে, প্লাস এখানে আমি অনেকগুলো ওয়ার্ড ধরি নাই, যেটা হচ্ছে যে দোভাষী প্রস্তুতির সময় যে বললাম, হাতুড়, হ্যাঁ, রড, সিমেন্ট, হ্যাঁ, বালি, এই জিনিসগুলো তো শিখবো। ওখানে আরো কিছু ওয়ার্ড আছে, ধরেন আপনার টোটাল প্রায় 1500 ওয়ার্ডের মতো হবে বা 1800 এরকম ওয়ার্ড হবে, ঠিক আছে, কারণ এখানে আরো 300 ওয়ার্ড মতো হবে আর কি, প্রজেক্ট সাইডে যে ওয়ার্ডগুলো থাকে, ঠিক আছে। হুম, তো এরকম 1200 ওয়ার্ড যখন আপনি পড়বেন এবং প্রত্যেকটা ওয়ার্ডে মাস্টার হবেন, প্লাস গ্রামারগুলো আমরা রিভিশন করব, কারণ কথা বলার সময় অনেকেরই কি গ্রামার ভুল হয়, হ্যাঁ, মানে এই ওয়ার্ড জানে ঠিক আছে, 1200 ওয়ার্ড সে জানে ভালোভাবে, কিন্তু সে ওয়ার্ডগুলো ভালোভাবে কি সাজাইতে পারে না, মানে এলোমেলো করে বলে। তো আপনার যখন একটা ওয়ার্ড এলোমেলো করে বলবেন, আমি যদি এখন বাংলা এলোমেলো করে বলি, তাহলে আপনাদের কি বুঝতে অসুবিধা হবে না? আমি হচ্ছে যে, যেমন বিদেশিরা হচ্ছে বাংলা কি এলোমেলো করে বলে, তাই না? তো তখন আমরা বুঝতে পারি না, আবার হ্যাঁ, অনেক সময় কি বুঝি, ঠিক আছে, যেহেতু আমরা হচ্ছে যে বাংলাভাষী, এই জন্য কষ্ট করে বুঝে নিতে হয়। তো চাইনিজরা তো হচ্ছে যে যখন আমাকে একটা চাকরি দিছে, ওই তো আর কষ্ট করে বুঝবে না, তাই না? ওর লাগবে হচ্ছে যে হ্যাঁ, ভালোভাবে যেন হচ্ছে যে আমি বলতে পারি সেরকম লোক লাগবে, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে আমাদের এই ওয়ার্ড গুলো হচ্ছে কি ভালোভাবে মাস্টার হইতে হবে এক কথায়। প্লাস গ্রামারগুলো আমরা বারবার রিভিশন করবো, যেখানে আমাদের হচ্ছে গ্রামার ভুল হবে ওই জায়গাগুলো আমরা ফোকাস করব, হ্যাঁ, এবং আপনার নিজেরাও প্র্যাকটিস করতে হবে বাসায়, হ্যাঁ, এবং বুঝতে হবে যে আমার এই জায়গাগুলোতে কি সমস্যা হচ্ছে। তাহলে পরের যে 1 ঘন্টা আমরা ওই 1 ঘন্টা শুধু প্র্যাকটিস করব, ঠিক আছে। যদিও এই কোর্সটা ঠিক অনলাইন, আছে। কিন্তু এটা জাস্ট ক্লাসের মধ্যেই হবে, ঠিক আছে। যেমন একটা ক্লাসে, ফিজিক্যাল ক্লাসে যেমন আমরা ক্লাস করি, সেভাবে আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে। আচ্ছা, এখন আসা যাক যে ক্লাস টাইম। তো আমি এটা ফিক্সড করছি যে মানডে থেকে ফ্রাইডে পর্যন্ত আর কি, যে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত, অর্থাৎ টানা 5 দিন, ঠিক আছে। এবং হচ্ছে যে শনিবার রবিবার হচ্ছে বন্ধ রাখবো আর কি, ঠিক আছে। 2 দিন আপনাদের হচ্ছে রেস্ট বলতে পারেন বা রিভিশন বলতে পারেন, ঠিক আছে। তো এইটাতে কি আপনাদের কোনো দ্বিমত আছে কিনা? হ্যাঁ, আমার দ্বিমত আছে। আচ্ছা, বলেন আপনার সাজেশন কি, যে কিভাবে নিলে ভালো হয়? আসলে আমার বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার হ্যাঁ, এই 3 দিন আমার ভার্সিটি থাকে। সন্ধ্যা থেকে, মানে সন্ধ্যা 7টা থেকে রাত 9টা, আমার বাসায় আসতে প্রায় রাত 11টা বাজবে। তাহলে 11টা, শুক্রবার, সাড়ে 11টা। শুক্রবার এবং শনিবার নাকি? বৃহস্পতি, শুক্র, শনি 3 দিন থাকে ভার্সিটি। এখন হুম। এর মধ্যে যদি একটু মানে এখন এই টাইমটা একটু মানে ইয়ে করলে ভালো হতো, চেঞ্জ তাহলে করলে ভালো হতো। বৃহস্পতিবার শুক্র শনি না, তাহলে আপনার রবিবারে সমস্যা নেই। রবিবারের সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা এক কাজ করতে পারি যে, আপনার অন্য কারো কোনো সমস্যা আছে? না, আমার আপাতত কোনো সমস্যা নেই, আমার তো ক্লাস আপাতত চলতেছে না। মিথুন ভাইয়ের সমস্যা আছে? না ভাই, আমার কোনো সমস্যা নেই। হুম, আচ্ছা, তাহলে এক কাজ আমার একটা করা। পরামর্শ আছে, আমার একটা সাজেশন আছে, সেটা হ্যাঁ, হচ্ছে যে বলেন বলেন। মানে টানা 2 দিন বন্ধ না দিয়ে আমরা হ্যাঁ, বন্ধটা এমন করতে পারি যে মানে 3 দিন পর পর বন্ধ, বা মানে কি বলবো, শনিবার আর আহ মঙ্গলবার বন্ধ। তাহলে মনে হয় মানে স্টাডিটাতে মানে ইয়া পড়বে না, মানে গ্যাপ তৈরি হবে না। টানা 2 দিন বন্ধ হলে একটা গ্যাপ তৈরি হবে, মানে আচ্ছা, হয়ে যাওয়ার সম্ভাবনা হ্যাঁ, এটা থাকে আর একটা কি। ভালো পয়েন্ট বলছেন। আচ্ছা, তাহলে এটা আমরা তাহলে কি করা যায় বলেন। ওনার তো একটা সমস্যা, সেটা হচ্ছে ওনার, আপনার কোন দিন ক্লাস বলেন, যে বৃহস্পতিবার শুক্রবার শনিবার? বৃহস্পতি, শুক্রবার, শনিবার। হ্যাঁ, তাহলে এখন তো ওনার তো আবার টানা 3 দিনই তো বন্ধ হয়ে যাচ্ছে। না না, অফ একদিন আমি চালাই নিতে পারবো। সেটা কোন দিন? সপ্তাহে আপনার ধরেন শুক্রবারই পারবো আমি। শুক্রবারে আমার সন্ধ্যা 7টার মধ্যে ক্লাস, তো 9টার মধ্যে চলে আসতে পারবো। আচ্ছা, শুক্রবার তাহলে থাকলো, ঠিক আছে। তাহলে আপনার শনি, ইয়া, সানডে তো সমস্যা নাই।
সানডে তো রবিবারে সানডে সমস্যা আর নেই। না না, সানডে সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, ওটাই তো আমি বুঝতে পারছি। তাহলে সানডে থেকে আমরা শুরু করি। হুম হুম। সানডেটা এখানে অ্যাড করে দিই। আচ্ছা, তাহলে রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, 6 দিন হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে হচ্ছে যে রবিবারটা আউট করে দিই। তাহলে এখানে এখন হচ্ছে টোটাল 6 দিন, এখান থেকে আরেকদিন তাহলে বের করেন, যে একটা দিন বাদ দিয়ে দেন। এই যে যেদিন বৃহস্পতিবার বাদ দেন। তাহলে হচ্ছে যে আপনাদের বন্ধ থাকবে তাহলে বৃহস্পতিবার এবং শনিবার। হুম, এই দুটো দিন বাদ দিলে ভালো হয় আর কি আমার জন্য, কারণ বাকিদের মতো। আচ্ছা, এখন কি ঠিক আছে সবার জন্য? নাফিস ভাইয়ের জন্য ঠিক আছে ভাই? ভাই আমার সমস্যা নাই, আমি বললাম আর কি যে পাশাপাশি 2 দিন না হলে ভালো হতো। না, বাট অবশ্যই ইটস ওকে, অবশ্যই। মানে সবার সবার সুযোগ সুবিধা তো দেখতে না, হবে, এখন তো সমস্যা নেই। পাশাপাশি হলো না, এখন হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ আপনার হ্যাঁ, ঠিক আছে, ঠিক শনিবার আছে, এবং ঠিক আছে, বৃহস্পতিবার। হ্যাঁ, সমস্যা নেই, ইটস ওকে, ইটস ওকে। সবাই যেন ক্লাস করতে পারে। হ্যাঁ, ওইটাই ক্লাস না ওইটাই। করলে সমস্যা। ঠিক জি আছে। জি। হ্যাঁ। আচ্ছা, এখন টাইম, টাইম কি? এটা হচ্ছে বাংলাদেশ টাইম 9টা থেকে 11টা, আর চায়না টাইম আমার যদিও লেট হয়ে যায় এখন, কারণ আপনারা অনেকেই জব করেন, এটা আমি জানি, আমি অনেকদিন থেকে কোর্স করাই, জানি যে অনেক চাকরিজীবী মানুষ সবাই ব্যস্ত থাকে, রাতের বেলায় টাইমটা ফিক্সড করা। তো আপনারা হচ্ছে কি এই টাইম হচ্ছে 9টা আছে, এখন আপনারা কি 8টায় করতে পারবেন কিনা? যদি করেন তাহলে 8টায় করবো, আর যদি না করেন তাহলে তো এটাই থাকবে আর কি। 10টা থেকে 12টা খোলা যায় না? হ্যাঁ, ওইটাই তো, মানে আপনি মানে বাংলাদেশ টাইম 10টা? বাংলাদেশ টাইম 10টা থেকে 12টা। না, বাংলাদেশ টাইম 10টা হবে না। বাংলাদেশ টাইম 10টা মানে চায়না টাইম তখন 12টা হয়ে যাবে। ও আচ্ছা। মানে চায়না হচ্ছে 2 ঘন্টা আগায় আছে। ও, তাহলে আপনি যদি রাত, মানে আপনার ওখানে যদি 12টায় করেন, তাহলে আমার এখানে 10টায় হচ্ছে। হ্যাঁ, না কিন্তু ক্লাস, ওখানে বেশি রাত হয়ে যাচ্ছে আবার। হ্যাঁ রাত হয়ে যাচ্ছে। না, এত লেট নেওয়া যাবে না, মানে বাংলাদেশ টাইম আচ্ছা, হচ্ছে, 9টা 9:30টার মধ্যে শুরু করলে ভালো হয়। বাংলাদেশ টাইম হচ্ছে যে 8টা করতে পারবেন কিনা সেটা বলছি আর কি। 9টা এটা ঠিক আছে। আটটা, না, আটটা না, 9টায় করেন তাহলে। হ্যাঁ মানে মানে টাইম আর পেছানো যাবে না, আগানো যাবে, চাইলে ধরেন 8টায় করতে হবে, কিন্তু আহ, 9টার পরে আর আটটা পেছানো যাবে আটটা না। না, 9টায় করেন। ওই কারণ হচ্ছে আপনার শুক্রবারে আমার 7টার দিকে ভার্সিটি শেষ, তো আমি আস্তে আস্তে 9টা বাজে যাবে, 9টার দিকে আমি জয়েন করতে পারবো আর কি। আচ্ছা, তাহলে এটাই থাকলো। মিথুন ভাই আবার ওনার একটু সমস্যা, তো উনি চায় না, চায়না হয় কি আমরা ও যারা আচ্ছা। ব্যাচেলার ব্যাচেলার আছি, তো যারা একসাথে 4 জন থাকি এক রুমে, তো এই আর কি। তো যাই হোক, মিথুন ভাই কি সমস্যা হবে খুব বেশি? এই সমস্যাই হয়ে যায়, তো কারণ 11টা থেকে একটা তো অনেক রাত হয়ে যায়। আচ্ছা ঠিক একটা, আছে, জাস্ট আপনি, আচ্ছা আমি বলি শুনেন, জাস্ট শুক্রবারের দিনটা আপনি 9টা থেকে 11টা করবেন, বাকি দিনগুলো 8টা থেকে 9টা করেন, 8টা থেকে শুরু করেন, সমস্যা নেই। সবার কি 8টা ঠিক আছে নাকি? আমার সমস্যা নেই। 8টা না হলো সাড়ে শুক্রবার বাদে সাড়ে আপনি সাড়ে 8টা করা যায়, বুঝছেন? তাহলে ধরেন আপনার যে কোনো টাইম আপনি বলেন, আপনি শুক্রবার বাদে জাস্ট না, আমি বাকি আমার যে দুই আমার দিন এই আছে, টাইমটা ফ্রি আছে, বাকি যে দিন। সমস্যা নাই, আমি এটা টাইম আমার ওই ব্যাচগুলো আমি ফাঁকা করছি আর কি, করে এইটা টাইম হচ্ছে যে ফিক্সড করছি আর কি। হুম। তো সেক্ষেত্রে 8:30 যদি আধা ঘন্টা আগায় দেওয়া যাবে আর কি, যদি আপনারা চান। দেন সমস্যা নেই, আমি শুক্রবারে জাস্ট 9টায় করেন, আর বাকি তার দিনগুলো আমার জন্য আপনি 7টায় দেন, সন্ধ্যা 6টায় দেন বা 8টায় দেন, সমস্যা নেই। আচ্ছা, বা 11টাই থাকবেন, সমস্যা নেই। 11টা থেকে 1টা পর্যন্ত ঠিক আছে। একটার আগেই শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমরা হ্যাঁ, হচ্ছে দুই ওটাই ঘন্টা ওটাই করুন, ধরছি। সমস্যা ঠিক আছে, তো যেদিন আমাদের নেই। ওটাই প্র্যাকটিস মনে হয়ে যাবে হয়ে গেছে, তো আমরা আগেই শেষ করবো, সমস্যা নেই। সেম টাইমে রাখেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে প্রত্যেক এটাই দিনই একই থাক, টাইমে। তারপর দেখা যাবে, যদি এটা তো টাইম একদম ফিক্স না, যে এটা তার ভার্সিটির টাইম না যে চেঞ্জ করা যাবে না, পরে আমরা যদি মনে হয় তাহলে চেঞ্জ করবো, সমস্যা নেই। ঠিক আচ্ছা, আছে। তাহলে এটা হচ্ছে যে টাইম থাকলো 9টা থেকে 11টা, এটা হচ্ছে বাংলাদেশ টাইম, ঠিক আছে, এবং এটা হচ্ছে যে চায়না টাইম।
এবং ট্রাই করবেন যে অনেকেই আমার কোর্সে ভর্তি হয় যে জাস্ট রেকর্ড ক্লাস করে, ঠিক আছে? না তো তো রেকর্ড ক্লাস না করেই, রেকর্ড ক্লাস তো আমি এই যে এই ক্লাসটাও রেকর্ড হচ্ছে আপনাদের দিয়ে দেবো, প্রত্যেকটা ক্লাসে রেকর্ড থাকবে। হ্যাঁ, আপনার বাসায় যেন আচ্ছা ক্লাসটা শুনতে পারেন। কিন্তু এখানে হবে কি, আমরা যেটা হচ্ছে দোভাষী কোর্স নেওয়ার টার্গেট করছি, বা আপনার দোভাষী হওয়ার জন্য হচ্ছে কি কোর্সটাতে জয়েন করছেন, তো এখানে কি আমরা প্র্যাকটিক্যালি শেখার ট্রাই করবো। কারণ আপনারা যদি রেকর্ড ক্লাস করেন তাহলে তো ইউটিউবে রেকর্ড ক্লাস আছে, আমার চ্যানেলও আছে, বা অন্যান্য চাইনিজ চ্যানেলদেরও হচ্ছে কি অনেকগুলো চ্যানেল আছে, ওখান থেকেও শেখা যায়, তাই না? তো কোর্সটার মূল উদ্দেশ্য কি, যে আমরা যেন প্র্যাকটিস করতে পারি আর কি, যে শিখবো প্লাস প্র্যাকটিস করবো। তাহলে আপনি যদি ক্লাস মিস করেন তাহলে তো সেক্ষেত্রে আপনার ওই দিনটা গ্যাপ পড়ে যাবে। হ্যাঁ, তাই না? পরবর্তীতে আপনি যদি এখন টানা 3-4 দিন মিস করে ফেলেন, তখন হচ্ছে দেখবেন কি যে বুঝতেছেন না। কারণ চাইনিজ আসলে ভাষাটা ইজি বলছি, কিন্তু একটু কঠিনও আছে আর কি। একেবারে যে ইজি বলা যায় এমন না, পৃথিবীর অন্যতম কঠিনতম একটা ভাষা। মানে যেমন আমরা হিন্দি ভাষা পারি বা উর্দু পারি পাকিস্তানের, হ্যাঁ, তো এই ভাষাগুলো পারেও হচ্ছে কি আমাদের কোনো মূল্য নেই, কিন্তু চাইনিজ ভাষা কঠিন একটা ভাষা, এই জন্য কি মূল্য আছে, ঠিক আছে? ধরেন চাইনিজ যদি খুব ইজি হইতো, বাংলাদেশে তখন 99% মানুষ কি চাইনিজ ভাষাও পারতো, তাই না? যেহেতু আমাদের পাশেরই দেশ, যেমন পাশের দেশ ইন্ডিয়া, তাদের মুভি দেখি চাইনিজ ভাষা কঠিন জন্য, কিন্তু চাইনিজ ভাষার মুভি কেউ দেখে না, ঠিক আছে? তো চাইনিজ ভাষা যদি ইজি হইতো বা সিমিলার হইতো, তাহলে আমরাও চাইনিজ মুভি টুভি দেখে আমরা হচ্ছে কি চাইনিজ ভাষাটা দ্রুত শিখে ফেলতাম, ঠিক আছে? তো যেহেতু এই ভাষাটা সবাই শিখতে পারে না, এই জন্য মূল্য আছে, ঠিক আছে? বুঝতে পারছেন কি? তো এই জন্য হচ্ছে কি যে আমাদের কাছে যে একটু কষ্ট করে হলেও শিখতে হবে এবং প্রতিদিন ক্লাস করতে হবে, ঠিক আছে? যদি ধরেন যে আপনাদের সবারই সমস্যা হয়ে গেছে একদিন, তো সেক্ষেত্রে আমরা ওই দিন ক্লাস চাইলে অফ রাখতে পারি, ঠিক আছে? কিন্তু সবাই ট্রাই করবেন যে প্রতিদিন হচ্ছে ক্লাসটা করার, ঠিক আছে? আমরা ধরেন যে যেমন এখানে স্যাটারডে বন্ধ আছে, যদি কোনো একদিন ক্লাস মিস হয়ে যায় তাহলে আমরা ওই বন্ধের দিনটা ক্লাস করে মেক আপ দিতে পারবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? যে আজকে ক্লাসটা বন্ধ রাখেন, আমরা হচ্ছে যে অন্যদিনে এই ক্লাসটা মেক আপ করে নেবো, ঠিক আছে? বুঝতে পারছেন? তো আমাদের হচ্ছে যে এটা হচ্ছে কি মাস চলতেছে, যে আপনার ফেব্রুয়ারি, হ্যাঁ, তো 6 মাস, হ্যাঁ, যে মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট, হ্যাঁ, আগস্ট, কিন্তু মাঝখানে ঈদ যাবে বা রমজান, হ্যাঁ, তখন হচ্ছে 2-1 দিন হয়তো বন্ধ থাকবে। ঈদের সময় তো মিনিমাম 4-5 দিন বন্ধ থাকে। তো আগস্ট বা সেপ্টেম্বরের দিকে আমাদের টার্গেট থাকবে যে আমরা ফুল কোর্সটা কমপ্লিট করবো, ঠিক আছে? বা আরো দুই রমজানে তো আপনার ইয়ে হবে, মানে তারাবি থাকবে, সেক্ষেত্রে ইয়ে কিভাবে হবে? তারাবি থাকলে এখন তারাবি বাংলাদেশে কখন? ধরেন 10টা পর্যন্ত। 10টা পর্যন্ত হলে তো ঝামেলা হয়ে যাবে। আমরা একটা কাজ করতে পারি কি, যে ধরেন 10টা থেকে শুরু করলাম, তারাবি আপনার কিন্তু এখানে ধরেন 10টা পর্যন্ত হবে না ভাই, বুঝছেন? তারাবি কিন্তু 9টা থেকে 9:30টার মধ্যে শেষ হয়ে যাবে। হ্যাঁ, 10টা পর্যন্ত হয় না, কারণ ইফতারি পরে পরেই তো হুম। যেকোনো কারণ রাতে সে হয়ে যায়। 8টার আগে না, আজান দিয়ে ফেলে, ধরেন 8টার দিকে জামাত শুরু। না, ঠিক আর আছে, যত এটা ধরেন ধরেন 9:30 থেকে শুরু শেষ হলো, হুম। আপনি তো বাসায় আসতে আসতে ধরেন আপনার 9:30 বাজবে, আপনি রাত্রে একটু খাবেন, খেয়ে নিয়ে তো বসবেন, নাহলে তো আপনি আসলে আপনি খাওয়ার টাইমটাই মিস করে ফেলবেন, পরে আবার সেহরির টাইম হয়ে যাবে, তাই না? খেতে খেতে ক্লাস হ্যাঁ করবেন, ভাই, আলামিন ভাই। অনলাইন ক্লাসের সুবিধা এটা। হ্যাঁ ভাই, ভাই, বলেন। ওই দিনের মনে হয় ক্লাস করানোর অপশন নাই না দিনে তো ভাইয়া সবাই ব্যস্ত রমজানে? থাকে, যারা জব ও, করে ওরা তা তো দিনে জব করে, না, বুঝেন না? ওই দিনে যে তো কি আমাদের অফিস সেহরির আছে। পর, সেহরির পর। না না, এইভাবে হবে না আসলে, একটা পড়ার একটা মন ইয়া থাকে আর কি, মুড থাকে, চেরির পরে হচ্ছে কেউ পড়বে না, ঠিক আছে? আচ্ছা হোক, মনে করেন যে আমরা তারাবির সময় বা রমজানের সময় ওই টাইমটা হোক আগে, ইয়া ভাই, ঠিক আছে? আলামিন ভাই, আমরা শুরু করি এই টাইম অনুযায়ী, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, পরে ওইটাই তো রমজান বলতেছি আসবে যে তখন এটা দেখা রমজান যাবে। আসলে তখন আমরা টাইম দরকার হলে একটু কমাই নিব। হুম। এখন আমরা ইয়া করতেছি যে একদিনে হচ্ছে একটা লেসন শেষ করব, পরে 1 ঘন্টা প্র্যাকটিস করবো, দরকার হলে তো ওই সময় আমরা ক্লাসটা কমাই, একদিন হচ্ছে পড়বো আর একদিন প্র্যাকটিস করবো, এমনও করা যাবে, সমস্যা নেই। এটাই বলতেছিলাম, হ্যাঁ, এটাই যেটা যে বলতে পারলাম। এটা যে ফিক্স না, এটা জাস্ট একটা মানে আমরা টার্গেট রাখছি, ঠিক আছে? এটা চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নেই, যে আমি একটু হালকা চেঞ্জ চেঞ্জ করে নিলাম বা মডিফাই করে নিলাম, সমস্যা নেই, ঠিক আছে? তাহলে এটাই থাকলো আর কি, যে আমি যেটা বুঝাইলাম আপনারা সবকিছু বুঝতে পারছেন নাকি? কারো কোনো কোশ্চেন আছে যে জি, ভাই কেমনে কি বা বুঝলাম। কিভাবে পড়াইলে ভালো হয় আপনাদের,
বা আপনাদের কিভাবে বুঝতে সুবিধা হয় এগুলো আমাকে সাজেস্ট করবেন, কারণ এক একটা স্টুডেন্টের অ্যাবিলিটি এক এক রকম থাকে, ঠিক আছে? তো আমি যেখানে পড়াবো হয়তো আমি সবার অ্যাবিলিটি বুঝতেছি না। এখন অনেক স্টুডেন্ট আছে যে খুব ইজিলি বুঝে যায়, আবার অনেক স্টুডেন্ট আছে যে একটু আরো ইজি করে বুঝাইলে সুবিধা হয়, তাই না? তো এই ক্ষেত্রে লজ্জা করা যাবে না যে আমি বলবো এখন লজ্জা পাচ্ছি বা এরকম। আমরা সবাই এখানে ভাই ভাই, ঠিক আছে? আমি আপনাদের অনেকের এসে জুনিয়রে হব, ঠিক আছে? অনেকের বয়স বেশি আছে। তো সেক্ষেত্রে আমাকে জিজ্ঞেস করুন যে ভাই এটা বুঝিনি, আরো একটু ডিটেলস বুঝাই দেন বা একটু আরো সহজে বুঝাই দেন, ঠিক আছে? যেহেতু কোর্সটা বাংলায়, আমিও বাংলা ভাষা, আপনিও হচ্ছে যে বাঙালি, ঠিক আছে? তো আমি যখন আরো সুন্দর করে ইজি করে বুঝাই দেবো তখন আপনি জিনিসটা বুঝতে পারবেন, ঠিক আছে? অনেক ওয়ার্ডই থাকবে যে একটা ওয়ার্ড আছে যে ওয়ার্ডটা আমি ব্যবহার করতে পারি না, ঠিক আছে? তো ওইটা যখন বলবেন যে ভাই এটাতে সমস্যা আছে আর একটু হচ্ছে ভালো করে বুঝাই দেন, তখন ওটা আরো ভালো করে বুঝাই দিব। কিন্তু আপনি যখন না বলবেন তখন তো আমি বুঝবো না, আমি ভাববো যে আপনারা বুঝতে বুঝতে পারছেন, ঠিক আছে? বুঝে গেছেন, তখন তো আমি ওভাবে পড়াইতে থাকবো, ঠিক আছে? বুঝতে পারছেন কি? যে আপনারা বাসায় পড়বেন, যেখানে আটকাবেন সেখানে হচ্ছে বলবেন বা এবং ক্লাসের গ্রুপ করে দিছি, ঠিক আছে? গ্রুপেও হচ্ছে যে আপনার প্রবলেম শেয়ার করবেন। এখন ধরেন একটা পড়তেছেন, তো ওইটার ছবি তুলে দিলেন যে ভাই এখানে আটকে গেছি, ঠিক আছে? তো আমি যখন ফ্রি থাকবো তখন গ্রুপে হচ্ছে রিপ্লাই দিয়ে দিব, বা ক্লাসেও গ্রুপে যদি বোঝানো সম্ভব না হয় ক্লাসে বুঝাই দিব, বুঝতে পারছেন? ভাই আমাদের একটু একটু উচ্চারণে একটু প্রকাশ দিবেন, বেশি উচ্চারণ আর টোনে। উচ্চারণের সমস্যা নেই, উচ্চারণ আমি মাস্টার, সমস্যা নেই। উচ্চারণ আপনাদের ঠিক হয়ে যাবে। আমার ব্যাচে যারা যারা আমার কাছে শিখছে আর কি, তা কারো উচ্চারণের সমস্যা নেই, ঠিক আছে? কারণ আমি আপনাদের হচ্ছে যে প্রথম ক্লাসটাই নিব হচ্ছে উচ্চারণের, ঠিক আছে? আমরা প্রথম ক্লাসটাই করব হচ্ছে উচ্চারণ করা আর কি, ঠিক আছে? তো এটা আমরা কালকে থেকে শুরু করবো, তারপর আজকে একটু আমরা হালকা দেখি। যেমন আমরা হচ্ছে যে এখানে যেমন বি আছে, হ্যাঁ? চাইনিজে হচ্ছে যে আমাদের যেমন বাংলা ভাষা থাকে, তো বাংলা ভাষায় কি বর্ণমালা থাকে, তাই না? যেমন ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ, এগুলো দিয়ে আমরা কি ভাষাটা শেখা শুরু করি। এবং ইংরেজিতেও হচ্ছে কি অ্যালফাবেট আছে, এবিসিডি, ঠিক আছে? তো চাইনিজ ভাষায় এই জিনিসটা নাই। হুম। চাইনিজ ভাষায় হচ্ছে যে আপনার ওয়ার্ড শিখতে হয়, মানে এখানে ক খ বা এবিসিডির মধ্যে কোনো কিছু নাই, ঠিক আছে? এখানে জাস্ট ওয়ার্ড শিখতে হয়, ঠিক আছে? এই কারণে ওয়ার্ডগুলো ফিক্সড করে দেওয়া লেভেল অনুযায়ী। হ্যাঁ, যেমন ধরেন আমি এখন আইএলটিএস করতেছি, তো আইএলটিএসে কিন্তু আমাকে তারা হচ্ছে ফিক্সড করে দিবে না যে আপনি এতগুলো ইংলিশ ওয়ার্ড জানলে আমার হচ্ছে এতটা হচ্ছে লেভেল চলে আসবে, হ্যাঁ, বা এত পয়েন্ট আসবে আইএলটিএসে, ঠিক আছে? কিন্তু চাইনিজ ভাষায় হচ্ছে ওয়ার্ডগুলো ফিক্সড করে দাও, আপনি এতগুলো ওয়ার্ড জানলে আপনার এই লেভেলটা পার হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে হচ্ছে বর্ণমালা নাই বা অ্যালফাবেট নাই, তো আমরা হচ্ছে যে যখন চাইনিজ হচ্ছে পড়বো, তো ক্যারেক্টারগুলো হচ্ছে সহজে পড়া যায় না, তখন আমাদের ফিনিনের সাহায্য নিতে হয়। তো সেক্ষেত্রে এই প্রোনাউন্সিয়েশন গুলো করতে হয়, অর্থাৎ ফিনিনটা হচ্ছে আমরা প্রোনাউন্সিয়েশন করবো আর কি, হ্যাঁ? যেমন এখানে বি আছে, তো আমরা যেহেতু সবাই এখানে বাংলাদেশি, তো আমরা হচ্ছে যে শুরুতে হচ্ছে আমাদের এই যে বর্ণমালা আছে, হ্যাঁ, যে ক খ স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ, এটা সাহায্য নেব, সাহায্য নিলে সহজেই হচ্ছে আমরা তখন এই উচ্চারণটা ক্যাচ করতে পারবো আর কি, ঠিক আছে? যে এইটার উচ্চারণ কার মতো, ঠিক আছে? যেমন বি, হ্যাঁ, বির উচ্চারণ হচ্ছে অনেকটা পয়ের মতো, ঠিক আছে? যেমন আমরা বলি না পা পা মানে কি বাবা, ঠিক আছে? তাহলে বির উচ্চারণ কি প। এবং বলা হয় যে চাইনিজ ল্যাঙ্গুয়েজে সরি বলা হয় যে দইবুচি, সরি। তো এটা অনেকে ভুল করে বলে যে দইবুচি, হ্যাঁ, অর্থাৎ ডি আছে, ডির উচ্চারণ কি ত এর মতো, বাংলায় ত, আমরা যেমন বলি না ত, তাহলে ডির উচ্চারণ অনেকে বলে দইবুচি, মানে ডির উচ্চারণ ডি এ বলে ফেলে আর কি, ঠিক আছে? আর বির উচ্চারণ বি এ বলে ফেলে, তাহলে ডির উচ্চারণ আমরা যদি ডি বলি, এবং বির উচ্চারণ যদি বি বলি, তাহলে ইংরেজি উচ্চারণ চলে আসছে, তাই না? তাহলে কি হবে যে তৈপুছি, অর্থাৎ ডির উচ্চারণ ত এবং বির উচ্চারণ কি প, তাহলে কি হচ্ছে তৈপুছি মানে কি সরি, ঠিক আছে? এবং অনেকেই হচ্ছে এই জি তে গিয়ে ভুল করে, জির উচ্চারণ হচ্ছে ক এর মতো, ঠিক আছে? তো এটা শুনতে হচ্ছে গ এর মতো লাগে, কারণ আমরা যখন জির উচ্চারণ করি তখন এখানে টান দিই আর কি, এইখানে ইর হচ্ছে আলাদা একটা উচ্চারণ আছে, ঠিক আছে? আমি কালকে যখন ক্লাস নেবো তখন পড়াবো। তো আমরা যখন ইর উচ্চারণ করি তো এখানে টান দিতে হয়, তাহলে আমি যখন ইর উচ্চারণ দিচ্ছি, হ্যাঁ, তো জির উচ্চারণ হচ্ছে কয়ের মতো, এখানে আমরা যদি কতে জ ফলা দেই ক, তাহলে কয় জ ফলা
আমি কিন্তু কয়বেলা ক বলতেছি, কিন্তু শোনা যাচ্ছে অনেকটা গ এর মতো, ঠিক আছে? তো এইখানে টান দেওয়ার জন্য হচ্ছে গ এর মতো শোনা যায়, ঠিক আছে? যেমন ধরেন যে কুকুরের চেন এসেছে কৌ, কৌ মানে হচ্ছে ডগ, কুকুর। তো এটাকে অনেকে বলে গৌ। তো যখন বলবেন গৌ, এটার উচ্চারণ নাই যে গৌ, ঠিক আছে? এটা হচ্ছে ভুল প্রোনাউন্সিয়েশন করতেছে, ঠিক আছে? তারপরে যেমন যে কংজো মানে কি ওয়ার্ক বা জব, যে আমরা যে চাকরি করি, ঠিক আছে? তো এটাকে অনেকে বলে গংজো। এটা গংজো বলেছে রং, ঠিক আছে? কারণ জির উচ্চারণ কয়ের মতো। তাহলে কি হবে যে কংজো, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, যে কিছু ক্ষেত্রে অনেকটা গয়ের মতো টান চলে আসে। যেমন ধরেন চাইনিজ হচ্ছে কি চংকুও। তো এখানে যে চংকুও, এখানে কুয়ো অর্থাৎ অনেকটা গয়ের মতো শোনা যায়। যে কেন শোনা যায় সেটা তো কারণ কাহিনীটা বললাম, যে জির উচ্চারণ হচ্ছে টান যখন আমরা দিচ্ছি তখন হচ্ছে কয় জফলা অনেকটা শোনা যায় গয়ের মতো, কিন্তু অরিজিনাল উচ্চারণ কি কয়, ঠিক আছে? তো কিছু কিছু ক্ষেত্রে একদম সরাসরি কয়ের মতো শোনা যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটু গয়ের মতো টান চলে আসে, বুঝতে পারছেন? এরপরে জের উচ্চারণ হচ্ছে অলয়েজ চ এর মতো, এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব কিছুই নেই, অলয়েজ চ, ঠিক আছে? যেমন উদাহরণ যে চিয়ে মানে ইল্ডার সিস্টার, বড় বোন, ঠিক আছে? তো সেক্ষেত্রে চিয়ে, অনেকে ভুল করে বলে জিয়ে, ঠিক আছে? তো এটা উচ্চারণ কখনো ভুল করা যাবে না। জের উচ্চারণ অলওয়েজ হচ্ছে কি চ, ঠিক আছে? বুঝতে পারছেন? তো এই উচ্চারণগুলো আমরা আস্তে আস্তে ঠিক করে নেব, ঠিক আছে? এবং এখানে আমরা পিকচার দেখে দেখেও ট্রাই করবো যে এখানে কিভাবে উচ্চারণটা করতে হচ্ছে, ঠিক আছে? যেমন যে এখানে জেড এর উচ্চারণ, ঠিক আছে? হ্যাঁ, এই পিডিএফ কপিগুলোকে আমাদের দিয়ে দেবেন। হ্যাঁ, ক্লাসের পরে আপনাকে দিয়ে দেবো, সমস্যা নেই। পিডিএফ যত রিসোর্স আছে সবকিছু দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। পিডিএফ বই সবকিছু পাবেন। তো এইটা হচ্ছে ক্লাসটা আমি কালকে নেব, ঠিক আছে? আজকে আমরা হচ্ছে যে ক্লাসের হচ্ছে কোর্সটা নিয়ে আলোচনা করব, যে আমরা কিভাবে এই কোর্সটা শেষ করলাম বা শেষ করবো আর কি, ঠিক আছে? তাহলে বুঝতে পারছেন সরি টু পুরোটাই। ইন্টারাপ্ট, আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, বলেন। সেটা হচ্ছে এই যে দোভাষী হওয়ার জন্য কি এই এইচএস কে 1 থেকে 4 এই এক্সাম গুলো দেওয়া জরুরি, নাকি এখানে মানে হচ্ছে যে, হ্যাঁ, কোশ্চেন শেষ করেন তাহলে বলতেছি। হ্যাঁ, মানে এটাই কোয়েশ্চেন, মানে আমি ওকে। বলতেছি যে মানে আমাদের কি আহ, মানে চাইনিজ মেবি কোনো, আমি জানি না কোথায় এক্সাম গুলো হয়, মেবি চাইনিজ সেন্টারে বা হুম, কোথাও হবে। আচ্ছা তো মানে এই এক্সাম গুলোর মানে সিস্টেমটা কি, বা এটা জরুরি কিনা, মানে ইন্টারপ্রেটার হওয়ার জন্য আর কি। আচ্ছা এক কথায় হচ্ছে যে আপনার এটা কখনো লাগবে না, বা চাইনিজও আপনার এই সার্টিফিকেটটা দেখতে চাবে না, বুঝতে পারছেন? এখন আচ্ছা। আপনি যদি চান যে না ভাই আমি একটা পরীক্ষা দিতে চাই, আমার একটা সার্টিফিকেট থাকলে আমার ভালো লাগবে, ঠিক আছে? তো এইটা আর কি, যে চাইনিজ আপনি যখন দোভাষী হিসেবে ইন্টারভিউ দিতে যাবেন, চাইনিজ আপনার দেখবে যে আপনার ফ্লুয়েন্সি কিরকম, মানে আপনি চাইনিজ কিরকম পারেন, ঠিক আছে? সেটা আপনার দেখবে, যে আপনার ইন্টারভিউ নিবে যখন, মানে আমি যদি এখন একটা ফরেনার্স, ধরেন একটা চাইনিজ, এখন তো অনেক চাইনিজরাই বাংলা শিখতেছে, তো ওই চাইনিজ যদি আমার কাছে ইন্টারভিউ দিতে আসে, আমি যদি ওকে ওকে বাংলায় কোশ্চেন করি, তোমার নাম কি, তোমার পরিবারে কে কে আছে বলো, তুমি এর আগে জব করছো কিনা, তো ওই যখন আমাকে মানে বাংলা ভাষায় ভাইয়া, যখন বলবে, হ্যাঁ, হুম, হুম। আচ্ছা এটা শেষ করি তারপর শুনতেছি। কারণ ভাই আমি একটু লিভ নিলাম। ও ওকে ওকে, ঠিক আছে। তাহলে যখন ওই চাইনিজের আমি ইন্টারভিউ নিলাম, তাহলে তো আমি কালকে আমি বুঝতে জয়েন পারবো, করবো। ওকে ওকে, তাহলে আমি বুঝতে পারবো যে ও কিরকম বাংলা পারে, তাই না? তো চাইনিজও হুম, আপনার দেখবে যে আপনি কিরকম চাইনিজ পারেন। ও হয়তো আপনাকে জিজ্ঞেস করলো যে নিচি এসা ইসা, যে তুমি একটু হচ্ছে যে নিজের সম্পর্কে বলো, তো আপনি নিজের সম্পর্কে তো তখন বলতে হবে আমার নাম এটা, বা আমি বাংলাদেশি, আমি এখানে পড়াশোনা করছি, ঠিক আছে? তারপর হয়তো জিজ্ঞেস করতে পারে যে নিচুই কোচঙ্গমা, যে তুমি কি চায়না গিয়েছিলা কিনা। তাহলে অনেক সময় এই যে হয়তো জিজ্ঞেস করছে নিচুই চঙ্গমা, আপনি বুঝতে পারেননি, তাহলে এটা তো সে বুঝে গেল, তো তুমি তো এটাই জানো না বা এটাই বুঝতে পারো না, তাহলে তো তুমি আমার সাথে কাজ করতে পারবে না, কারণ এগুলো তো ভেরি বেসিক একটা জিনিস, ঠিক আছে? হুম, হুম, হুম। তো এইটাই আপনার হচ্ছে যে ওরা যাচাই করবে যে আপনি হচ্ছে তার সাথে হচ্ছে কি কথা বলতে পারেন কিনা, মানে তার সাথে আপনি কমিউনিকেশন করতে পারেন কিনা, ঠিক আছে? যদি দেখে যে না বুঝতে সে ঠিক আছে, তাহলে আপনাকে নিয়ে নেবে। আপনি যদি একটু কমও পারেন কোনো সমস্যা নেই, কিন্তু যদি চলার মতো হয়, একবারে যে মানে নেটিভ হইতে হবে আমার কোনো কথা না, ঠিক আছে? আপনি যখন মানে ধরেন আপনি এখনো কাজ করেন নাই, আমি যখন কাজ করছি আমার সাথে আপনার হচ্ছে ডিফারেন্স অনেক দিক, অনেক অনেক ডিফারেন্স। কারণ কি আমি চায়নাতে চাইনিজের সাথে ছিলাম বা প্রজেক্টে ছিলাম, ঠিক আছে? কিন্তু আপনি চাইনিজ প্রজেক্টে বা কখনো চায়নাতে আসেন নাই, তো আপনার হচ্ছে একটু হলেও ল্যাকিংস থাকবে, তাই না? হুম, হুম, কিন্তু এক্ষেত্রে চাইনিজ আপনাকে এমন না যে একদম নেটিভ হইতে হয়েছে, সেক্ষেত্রে চাইনিজ আপনাকে জব দিবে।
তো আপনি চাইনিজের কথা বুঝেন, ঠিক আছে, এবং রিপ্লাই করতে পারছেন, এই জন্যই আপনাকে চাইনিজ জব দিয়ে দিবে। এবং আপনি যখন 6 মাস বা 1 বছর জব করবেন, চাইনিজের সঙ্গে থাকবেন, তখন আপনার হচ্ছে যে ওদের কথা শুনতে শুনতে বা ওদের সাথে চলতে চলতে আপনার হচ্ছে লেভেলটা আরো হাই হয়ে যাবে, ঠিক আছে। তো এটাই যে আপনার কখনো হচ্ছে চাইনিজ হচ্ছে যে সার্টিফিকেট চাবে না, দেখি তোমার সার্টিফিকেট কি, ঠিক আছে। হ্যাঁ, বা আপনি যদি অবশ্যই। একটা সার্টিফিকেট যদি ভুয়া SSK4 এর নিয়ে বানাই দেন, সাপোজ ধরেন আমি আপনাকে একটা SSK4 সার্টিফিকেট বানাই দিলাম, ঠিক আছে। তো আপনি সার্টিফিকেট নিয়ে গেলেন, তো চাইনিজ আপনার ইন্টারভিউ নিল, কিন্তু আপনি চাইনিজ পারেন না, তাহলে লাভ কি হলো? ঠিক লাভ আছে, নেই। কোনো লাভ নাই। তো এইগুলো হচ্ছে যে আপনার মানে কিছু কিছু জব থাকে, যে জবগুলো যেমন আমার সাবজেক্ট হচ্ছে AI। তো আমি এখন যদি একটা আইটি কোম্পানিতে হচ্ছে যে ইন্টারভিউ দিতে যাই, তাহলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করে তুমি কি কি ভাষা পারো বা কি কি পারো কিনা, হয়তো আমাকে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিবে যে এটা সলভ করো। তখন আমার ডিগ্রি আছে চায়না থেকে বা আমার অক্সফোর্ড থেকে ডিগ্রি আছে, কিন্তু আমি আসলে কিছু পারি না, তাহলে তো আমার জবটা হবে না। কিন্তু আপনি অনেকেই শুনবেন যেমন গুগলে কিন্তু হচ্ছে যে কোনো সার্টিফিকেট দেখে না। হুম, ওরা ওটা ওপেন করে দিছে সবার জন্য জব, ঠিক আছে। তো যে কেউ মানে যে কোনো, আপনি হয়তো বিজনেস নিয়ে পড়াশোনা করছেন, কিন্তু গুগল কি একটা হচ্ছে যে আইটি, তাই না, যে কম্পিউটার যারা নিয়ে পড়াশোনা করে তারাই জব দেয়, কিন্তু অনেকেই আছে যে অন্য ব্যাকগ্রাউন্ড থেকে এসেও জব করে, ঠিক আছে। তো এখানেও সেম জিনিস যে আপনি যখন জব করতে যাবেন তখন অবশ্যই আপনার ফ্লুয়েন্সি দেখবে, ও সার্টিফিকেট দেখবে না। আপনি সার্টিফিকেট নিয়েও যেতে পারেন, কোনো সমস্যা নেই, বানাই নিয়ে গেলেন, ও তো আর দেখবে না এটা ভুয়া নাকি সত্যি, ঠিক আছে। ও তো ওটা নাই, ও জাস্ট আপনাকে যাচাই করে দেবে। এবং বাংলাদেশে ধরেন অনেক দোভাষী আছে যারা হচ্ছে যে ওয়ার্কার থেকে দোভাষী হয়ে গেছে, ঠিক আছে, চাইনিজের সঙ্গে থেকে থেকে হচ্ছে কি ভাষা শিখে ফেলছে আর কি, ঠিক আছে। তো আমার আমার অনেকেই পরিচিত আছে বা আমি নিজেও অনেক দোভাষীকে পড়াইছি, যে অনেকে আছে ক্লাস 8 পাস, মানে ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করছে, কিন্তু সে হচ্ছে কি ভাষাটা ভালো পারে, যার কারণে সে এখন কি দোভাষী হয়ে গেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে সে হচ্ছে আপনার ফ্লুয়েন্সিটা দেখবে যে আপনি কিরকম পারেন, ঠিক আছে। এখন আপনার যখন হচ্ছে যে মনে হবে যে না আমি পারি, আমার একটা সার্টিফিকেট দরকার, তো সেক্ষেত্রে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা হয়, আপনি ওখানে পরীক্ষা দিতে পারবেন। হ্যাঁ, 8,000 বা 10,000 এরকম টাকা নেয় SSK4। এবং পরীক্ষা একটাই দিবেন, হ্যাঁ, SSK 1 2 3 এগুলো পরীক্ষা দিয়ে কোনো লাভ নাই, ঠিক আছে। হ্যাঁ, মানে প্রত্যেকটা লেভেলে চাইলে আপনি পরীক্ষা দিতে পারেন, যে মিটিং মনে হয় আর 10 মিনিট আছে। হ্যাঁ, এখানে 1 ঘন্টার লিমিট টাইম, তো সমস্যা নেই, 10 মিনিটের মধ্যে শেষ করবো। তাহলে আপনার SSK 2 3, হ্যাঁ, এগুলো পরীক্ষা দিতে পারবেন, কিন্তু সবাই একেবারে SSK 4 দেয়, ঠিক আছে। মানে প্রত্যেকটা লেভেল না দিয়ে আপনি একবারে ডিরেক্ট SSK 4 দিতে পারেন, ঠিক আছে। আবার যদি চান যে না ভাই আমি প্রত্যেকটা লেভেলই পরীক্ষা দিব, সেটাও দিতে পারবেন, ঠিক আছে। অথবা যদি ডিরেক্ট দিতে চান SSK 4 গিয়ে পরীক্ষা দেব, সেটাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন। বুঝতে পারছি। এটাই আর কি। বাংলাদেশে যারা জব করে বেশিরভাগই হচ্ছে কি কোনো সার্টিফিকেট নাই, কিন্তু তারা চাইনিজ ল্যাঙ্গুয়েজ পারে এই জন্য, ঠিক আছে। আর কোনো কোশ্চেন আছে? না না, ঠিক তাহলে ঠিক আছে, টাইম এটাই থাকলো। আগামীকাল হচ্ছে 9টা থেকে, আমরা আগামীকাল থেকে হচ্ছে যে ক্লাস শুরু করবো আর কি, ঠিক আছে। আগামীকাল থেকে আসতে তাহলে জাস্ট ডিসকাস করলাম। হ্যাঁ, আজকে আমরা টাইমটা ফিক্সড করলাম এবং অনেকেই নতুন জয়েন হয়েছে, আহ, যেহেতু এটা হচ্ছে নতুন একটা অ্যাপস আর কি, ভব মিটিং, হ্যাঁ। তো অনেকেই হচ্ছে জয়েন হতে পারেনি, একটু লেট হয়ে গেছে এই জন্য আর কি। আসলে আমি বলছি যে এখানে তো অ্যাপস এর টাইমটা আছে লিমিট 1 ঘন্টা, তখন আমরা সেকেন্ড আর 1 ঘন্টা কিভাবে জয়েন করবো? আবার নতুন করে লিঙ্ক দিতে হবে, এটা আগে ফ্রি ছিল, এখন উম, বুঝিনি তো যে কোম্পানিগুলো হচ্ছে যে যখন যাদের অ্যাপস বেশি ব্যবহার হয় তারা হচ্ছে ইয়া করে দেয়। এটা এখন যদি আমি এটা কিনি আর কি এদের, তাহলে হচ্ছে আমাকে মানে ফুল টাইম দিয়ে দিবে, কিন্তু আগে ফ্রি ছিল, এখন না, আগে এখন ধরেন দুই সব তিন অ্যাপে ঘন্টা এরকম, জুমেও তো এরকম, জুমেও হ্যাঁ, 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 40 মিনিট আমি আগে মনে জুমই হয়। নিতাম, আমি এগুলো ইউজ করতাম না, কারণ আমার তো বেশিরভাগ স্টুডেন্ট বাংলাদেশি, বাংলাদেশি বা বাংলাদেশে যারা থাকে আর কি, ঠিক আছে। তো জুম আগে ইউজ করতাম, জুমে এরকম ছিল যে 1 ঘন্টা পর আবার নতুন করে মিটিং চালু করা যায়। তো ওরা ঠিক আছে, সমস্যা নাই, এক এখনো তো ঘন্টা আছে। পর। হ্যাঁ, না এখন 1 ঘন্টাও নাই মেবি। তো এরপরে কি হয়েছে যে 45 মিনিট মনে হয় করছিল, তো ওটাও ঠিক আছে, সমস্যা নাই। মিটিং অন হলে শেষ হলে আবার সাথে সাথে মিটিং তো এখানে করা যায়, একটা ক্লিক মারলে তো অন হয়ে যায়, তাই না, আবার চালু হয়ে যায়। কিন্তু পরে আবার জুমে সমস্যা হচ্ছে কি যে মেবি 5 মিনিট কি 10 মিনিট পর, মানে আপনি এই মিটিংটা শেষ হওয়ার পর সাথে সাথে আবার মিটিং চালু করতে পারবেন না, যে 5 মিনিট কি 10 মিনিট পরে আবার মিটিং চালু করতে হবে। তো ওই সময় থেকে আমি হচ্ছে জুম হচ্ছে ইউজ করা বাদ দিয়ে দিছি আর কি, ঠিক আছে। নাহলে জুম ইউজ করতাম আগে।
যাই হোক, মানে জুম হচ্ছে চায়নার অ্যাপ। এই যে এটা ভব মিটিং বলে, আর একটা চায়নাতে ইউজ করা হয় টেনসেন্ট মিটিং, এগুলো সবগুলোই হচ্ছে চায়না। ঠিক আছে, আমরা হয়তো জানি না এই জন্য আর কি। সবগুলোই অ্যাপস আছে চায়নার, বুঝতে পারছো? টেনশন। হ্যাঁ, টেনসেন্ট মিটিং ওটা চায়নাতে প্রচুর চলে, আর এটা ভবটা হচ্ছে ইন্টারন্যাশনাল, আর টেনসেন্টটা হচ্ছে যে চায়নার ভিতরে বেশি চলে আর কি, চাইনিজরা ইউজ করে। আচ্ছা। এবং জুম এটা হচ্ছে যে চায়নারই অ্যাপ। চাইনিজ একজন হচ্ছে যে ওনার মেবি গার্লফ্রেন্ড ছিল, তো গার্লফ্রেন্ডের সঙ্গে হচ্ছে যে যোগাযোগ করার জন্য মূলত এইটা অ্যাপসটা বানাইছিল। তো পরে করোনা আসার পর হচ্ছে যে এটা আরো পপুলার হয়ে গেছে ওর, ঠিক আছে। গার্লফ্রেন্ডের সাথে যোগাযোগ করার জন্যই শুধু ভ্লগ বানাই গেছে অ্যাপ। তো ওর ওইটা হচ্ছে যে করোনা আসার পর, আর ওই সময় চলতো, অত বেশি চলতো না, কিন্তু করোনার পরে তো ওই যে সবাই তখন মানে ওয়ার্ক ফ্রম হোম শুরু করে দিছে আর কি, বাসায় থেকে যোগাযোগ। হ্যাঁ, তখন আর বেশি পপুলার হয়ে গেছে জুম, ঠিক আছে। আগে কিন্তু কেউ আপনার জুম চিনতেন না, তাই না? ওই সময় থেকে জুম হচ্ছে পপুলার হয়ে গেছে বেশি। আচ্ছা ঠিক আছে তাহলে, হ্যাঁ, আগামীকাল 9টা থেকে, বাংলাদেশ টাইম 9টা এবং চায়না টাইম 11টা। ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।